বলেছিলাম না সেই বাংলা লিঙ্ক প্রিন্টের কস কাপড় দিয়ে সুন্দর একটি ড্রেস মেক করে দেখাবো। আলহামদুলিল্লাহ আজকে সেটা কমপ্লিট হয়ে গেল। এত সুন্দর হয়েছে। আমার মেয়ের জন্য এটা দিয়ে সালোয়ার কামিজ বানিয়েছি। গলায় আমি লেস লাগিয়েছি, বডিতেও আমি লেস দিয়েছি। তো ড্রেসটা কিভাবে আমি মেক করলাম সম্পূর্ণ ভিডিওটি তোমাদের আজকে আমি দেখাবো। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই তোমরা অনেক ভালো আছো। তো আমি এই যে সেই ড্রেসটা নিয়ে বসে পড়েছি। আমি মাপঝোক করে নিয়েছি। মাপের ভিডিও চাইলে অবশ্যই আমি তোমাদের দিব। এখানে আমি গলাটা 5 ইঞ্চি লম্বা এবং চওড়া নিয়েছি মাত্র 2 ইঞ্চি। এই যে একদম পারফেক্ট গলাটা হয়েছে। এখন আমি লেসটা কিভাবে লাগাবো তো এইটা আগে ফিনিশিংটা দেখাবো। এই যে একদম কাঁধি থেকে একদম নিচ পর্যন্ত এই লেসটা আমি দিয়ে দেব। তো আমি আগে একটু ট্রায়াল দিয়ে নিয়েছিলাম, বুঝতে পারছি না ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে। ক্যামেরায় তো পুরো কামিজের ভিডিওটা আসলে দেওয়া সম্ভব না, যতটুকু সম্ভব দেখানো যাচ্ছে তাই আমি দেখাচ্ছি। দুই পাশে আমি কাঁধ থেকে একদম নিচ পর্যন্ত এই লেসটা আমি লাগিয়ে দেব। তো আমি লেসটা সেলাই করে নিয়েছি। এখন আমি গলাটা কিভাবে দিলাম সেটাই তোমাদের দেখাবো। একদম কাঁধ থেকে আস্তে আস্তে রাউন্ড শেপ করে দিতে হবে। এখানে কিন্তু খুব বেশি তাড়াহুড়া করা যাবে না, তাহলে কিন্তু একদম নষ্ট হয়ে যাবে, কুচি হয়ে যাবে লেসটা। তো লেসটা কুচি হয়ে গেলে কিন্তু গলাটা দেখতে ভালো লাগবে না। একদম আস্তে আস্তে সুন্দরভাবে ফিনিশিং করে দিতে হবে। কামিজটা বানাতে কিন্তু খুব বেশি কাপড় লাগেনি, অল্প কাপড়ে এই কামিজটা হয়ে গেছে। তোমাদের যাদের কাপড় বানিয়ে অল্প অল্প করে বেঁচে যায় তো সেই সব কাপড় দিয়ে তোমরা সুন্দর করে ড্রেস মেক করতে পারো। বাসায় বাচ্চা থাকলে এরকম ড্রেস মেক করলে দেখতে কিন্তু খারাপ লাগে না। মা মেয়ের ম্যাচিং ম্যাচিং ড্রেস হয়ে যায়, একদম পারফেক্ট। আমার মেয়েকে তো আমি ছোটবেলা থেকেই আমার বেঁচে যাওয়া ড্রেস থেকেই টুকরা কাপড় দিয়ে ওকে আমি ড্রেস মেক করে দিতাম। এতে যেমন টুকরা কাপড়গুলো কাজে লেগে যায়, কাপড় অপচয় হয় না, মা মেয়ের ম্যাচিং করা ড্রেসও হয়ে যায়। তো আমার গলাটা ফাইনালি হয়ে গেছে। এখন আমি নিচে আর একটু লেস লাগিয়ে দিব। এটা জাস্ট ডেকোরেশনের জন্য, দেখতে সুন্দর লাগে। এই যে এইভাবে আমি সমান করে আগে দেখব কতটুকু লাগে, তারপর কাটিং করে দেব। কাটিং করে এখন আমি একটা সেলাই করে লাগিয়ে দেব। এই যে একদম আস্তে আস্তে লাগাতে হবে, খুব বেশি তাড়াহুড়া করলে কিন্তু ড্রেসটা নষ্ট হয়ে যাবে। তো এইভাবে আস্তে আস্তে চাপ দিয়ে ধরে সুন্দর করে বসে তারপর সেলাইটা করে দিতে হবে। এই যে আমার একটু সেলাই, যারা একটু হলেও সেলাইয়ের কাজ জানো তারা একটু ফলো করলেই বুঝতে পারবে যে কতটা সহজে আমি এটা লাগিয়ে ফেলছি। কোনো রকম ঝামেলা নেই, শুধু ওই লেসের নিচ থেকে এটা লাগিয়ে দিতে হবে, তাহলে আর জোড়া দেখা যাবে না। আমি আরও একটি সেলাই দিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। তখন আমি বাকি সুতার অংশটা কেটে নেব। যতটুকু কঠিন মনে হয়েছিল ততটুকু কঠিন না, জাস্ট সিম্পল একটা ডিজাইন। আমি নিচেও, কামিজের নিচেও সুন্দর করে লেস লাগিয়ে দিয়েছি। আমি আর বাকি যতটুকু যেরকম কামিজ বানাই সেইভাবে আমি বানিয়ে নিয়েছি। তো ফাইনাল লুকটা আমি দেখাবো। এই যে কত সুন্দর হয়েছে কামিজের লুকটা, একদম পরীদের মতো হয়েছে। জাস্ট গলাটা একবার দেখুন, ফিনিশিংটা কত সুন্দর হয়েছে। আমি নিচেও লেসটা লাগিয়ে দিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে, একদম 3 পিসের মতো লাগবে। ভাবছি আরও একটি জামা বানাবো এই কাপড় দিয়ে, কাপড়টা যেহেতু বেঁচে গেছে। তো এই যেটা ছিল সালোয়ার, উপরে একটা ছিল কামিজ, পরলে কিন্তু অনেক অসাধারণ লাগে। আমার মেয়েকে আমি পরিয়েছি, দেখেছি খুব সুন্দর হয়েছে ড্রেসটা। তো এরকম ড্রেসের আরও আপডেট পেতে চাইলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আমাকে সাপোর্ট করবে। ড্রেসটা কেমন হয়েছে আমাকে জানাতে কিন্তু ভুলবে না। আলহামদুলিল্লাহ আমার মনে হয় ড্রেসটা অনেক সুন্দর হয়েছে। তোমরা ছোট থেকে বড় সবারই এই ধরনের ড্রেস মেক করে দিতে পারবে। তো একটা কথা না বললে নয়, ড্রেসটি কেমন হয়েছে আমাকে জানাতে কিন্তু ভুলবে না।